নফল সিয়ামের মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ সিয়াম হলো আরাফাতের দিনের সিয়াম। আরাফাতের দিনের সিয়ামের ফজিলত এবং মর্যাদা পেতে আমাদেরকে ঠিক কোন দিনে রোজা রাখতে হবে? মনে রাখতে হবে যে আরাফাতের রোজা একটি দুটি নয়, সেটি হয় আপনি আরাফাতের সাথে মিল রেখে বৃহস্পতিবার রাখবেন, আর না হলে বাংলাদেশের আকাশের চাঁদের উপরে ভিত্তি করে 9 তারিখে রাখবেন, সেটি হবে শুক্রবার। আর যদি কেউ 2 দিনে রোজা রাখেন, জিলহজের 8, 9 2 দিনে অর্থাৎ বৃহস্পতি শুক্রবার 2 দিন রোজা রাখেন, তাহলে সেটাও ভালো, কোনো প্রকার সমস্যা নেই। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলিমদের মধ্যে যারা হজে যাচ্ছেন না, তাদের জন্য আরাফাতের দিনের সিয়াম অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি আমল। আরাফাতের দিনের সিয়ামের ফজিলত এবং মর্যাদা সম্পর্কে সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু। যার অর্থ হলো, আরাফাতের দিনের সিয়াম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমার ধারণা হলো, এর বিনিময়ে তিনি 1 বছর পূর্বের এবং 1 বছর পরের অর্থাৎ অগ্রিম 1 বছরের গুনাহ খাতা এবং ছোটখাটো ভুল ত্রুটি এগুলোকে মাফ করে দিবেন। কোনোভাবেই যেন আরাফাতের দিনের সিয়ামটি মিস না হয়, সেই চেষ্টা আমাদের সকলেরই থাকা উচিত। নফল সিয়ামের মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ সিয়াম হলো আরাফাতের দিনের সিয়াম। আরাফাতের দিনের সিয়ামের ফজিলত এবং মর্যাদা সম্পর্কে সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু। যার অর্থ হলো, আরাফাতের দিনের সিয়াম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমার ধারণা হলো, এর বিনিময়ে তিনি 1 বছর পূর্বের এবং 1 বছর পরের অর্থাৎ অগ্রিম 1 বছরের গুনাহ খাতা এবং ছোটখাটো ভুল ত্রুটি এগুলোকে মাফ করে দিবেন। অন্য কোনো সময়ের নফল সিয়াম সম্পর্কে এত বিশাল ফজিলত এবং মর্যাদার কথা আমরা জানি না যে 1 বছর পূর্বের এবং 1 বছর পর অর্থাৎ অগ্রিম 1 বছরের গুনাহ মাফ করা হবে। আর সেজন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলিমদের মধ্যে যারা হজে যাচ্ছেন না, তাদের জন্য আরাফাতের দিনের সিয়াম অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি আমল। কোনোভাবেই যেন আরাফাতের দিনের সিয়ামটি মিস না হয়, সেই চেষ্টা আমাদের সকলেরই থাকা উচিত। আরাফাতের দিনের সিয়ামের ফজিলত এবং মর্যাদা পেতে আমাদেরকে ঠিক কোন দিনে রোজা রাখতে হবে, এ সম্পর্কে ওলামা একরামের 2টি মত রয়েছে। প্রথম মত হলো, অনেক ওলামা একরাম মনে করেন হাজী সাহেবগণ যে দিনে আরাফাতের ময়দানে অবস্থান করবেন, সেই দিনটিতে আমাদেরকে এই রোজাটি রাখতে হবে। পৃথিবীর যে প্রান্তে আমি থাকি না কেন, আমাকে দেখতে হবে হাজী সাহেবগণ আরাফাতের ময়দানে কোন দিনে অবস্থান করেছেন, তার সাথে মিল রেখে রোজা রাখতে হবে। সেটি আমার দেশে জিলহজের 8 তারিখও হতে পারে, জিলহজের 9 তারিখ হতে পারে, অর্থাৎ তারিখটা এখানে মুখ্য না, মুখ্য হলো আরাফাতের অবস্থানটা। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরাফাতের দিনের রোজা বলেছেন, 8 তারিখ বা 9 তারিখ বলেননি, যার কারণে আমরা আরাফাতের সাথে মিল রেখে রাখবো, আমাদের দেশে তারিখ যাই হোক না কেন। এটি হলো একটি মত। আর দ্বিতীয় আরেকটি মত হলো, এখানে আসলে আরাফাতে অবস্থানটা মুখ্য নয়, বরং মুখ্য হলো তারিখটা। মূলত জিলহজের 9 তারিখেরই অপর নাম হলো ইয়াউমে আরাফা বা আরাফাতের দিন। যেমনিভাবে জিলহজের 8 তারিখের অপর নাম হলো ইয়াউমে তারবিয়া, জিলহজের 10 তারিখের অপর নাম হলো ইয়াউমুন নাহার। এই মতের প্রবক্তা ওলামা একরামের বক্তব্য হলো যে নবী আলাইহিস সালাম আরাফাতের দিনের সিয়াম বললেও মূলত 9 তারিখকে তিনি বুঝিয়েছেন, কারণ 9 তারিখকেই আরাফাতের দিন বলা হয়। যার কারণে পৃথিবীর আমরা যে যে প্রান্তে অবস্থান করছি, আমাদের সেই স্থানে চাঁদ দেখার উপরে ভিত্তি করে যেই দিনটিতে জিলহজের 9 তারিখ হবে, সেই দিনটিতে রোজা রাখলে আরাফাতের দিন হিসাবে সেটি বিবেচ্য হবে, গণ্য হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমি এক সময়ে প্রথম মতের যে সমস্ত ওলামা একরাম রয়েছেন তাদের মতটিকে বেশি শক্তিশালী মনে করতাম, কিন্তু এখন আমার কাছে মনে হয় দ্বিতীয় মতটি অধিক শক্তিশালী এবং যুক্তিযুক্ত। তার কারণ আজ থেকে 100 বছর আগে যদি আমরা চলে যাই, আমরা দেখব যখন প্রযুক্তির এই উন্নতি ছিল না, তখন কিন্তু হাজী সাহেবগণ কোন দিনে আরাফাতে অবস্থান করছেন দূর দূরান্তের মানুষদের জানার কোনো উপায় ছিল না। তারা আরাফাতের দিনের রোজা নিশ্চয়ই তাদের দেশের চাঁদ দেখার উপরে ভিত্তি করে, তাদের ভূখণ্ডের চাঁদ দেখার উপরে ভিত্তি করে নিশ্চয়ই তারা জিলহজের 9 তারিখে রেখেছেন। অতএব এটাই সবচেয়ে স্থায়ী এবং টেকসই মত বলে আমার কাছে মনে হয়। যারা প্রথম মতটিকে বেশি যুক্তিযুক্ত মনে করছেন, তারা এবছর অর্থাৎ আগামী বৃহস্পতিবারে রোজা রাখলে আরাফাতের রোজা হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কারণ সেই দিনেই হাজী সাহেবগণ আরাফাতে অবস্থান করবেন, তার সাথে মিল রেখে আপনি বৃহস্পতিবারে বাংলাদেশে রোজা রাখলেই ইনশাআল্লাহ সওয়াব পেয়ে যাবেন। আর যারা দ্বিতীয় মতটিকে বেশি শক্তিশালী মনে করছেন, তারা আগামী জুমার দিনে অর্থাৎ শুক্রবারে রোজা রাখবেন, কারণ শুক্রবার বাংলাদেশে জিলহজের 9 তারিখ হয়। আর এদিন রোজা রাখলে আপনি আরাফাতের দিনের সওয়াব পাবেন ইনশাআল্লাহ, আরাফাতের দিনের রোজা হিসাবে এটি গণ্য হবে। আর মনে রাখা উচিত,
ওলামা একরামের গবেষণার তারতম্যের উপরে ভিত্তি করে আপনার কাছে যে মতটি বেশি যুক্তিযুক্ত মনে হয় সেই মতের উপর যদি আপনি আমল করেন, আরেকজন অন্য মতের উপর আমল করেন, তাহলে উভয়েই ইনশাআল্লাহ বিদনিল্লাহ আরাফাতের দিনের রোজার সওয়াব পরিপূর্ণভাবে পেয়ে যাবেন। কারণ ওলামা একরামের ইজতিহাদ বা গবেষণার উপর নির্ভর করে আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পূর্ণাঙ্গ সওয়াব দিয়ে দেন, যেমনটি বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি। অতএব এটা নিয়ে আমাদের কোনো ধোঁয়াশা থাকা উচিত নয়। আর যদি কেউ 2 দিনই রোজা রাখেন, জিলহজের 8, 9 2 দিনে, অর্থাৎ বৃহস্পতি শুক্রবার 2 দিন রোজা রাখেন, তাহলে সেটাও ভালো, কোনো প্রকার সমস্যা নেই। তো মনে রাখতে হবে যে আরাফাতের রোজা একটি, দুটি নয়। আমি হয়তো জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত প্রতিদিনই নফল সিয়াম, যে কোনো নফল আমল করতে পারি, সেই দৃষ্টিকোণ থেকে 2 দিন নফল সিয়াম রাখলাম আমি, সেটি ভিন্ন বিষয়। কিন্তু আরাফাতের সিয়াম কিন্তু মূলত একটি সিয়াম। সেটি হয় আপনি আরাফাতের সাথে মিল রেখে বৃহস্পতিবার রাখবেন, আর না হলে বাংলাদেশের আকাশের চাঁদের উপরে ভিত্তি করে 9 তারিখে রাখবেন, সেটি হবে শুক্রবার।